হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, তোমরা সবাই, আমরাও ভালো আছি। আজ তাড়াতাড়ি ব্লগটা শুরু করলাম, কারণ মেয়ে বললো ভাত খেয়ে যাবে না, ম্যাগি খেয়ে যাবে। তাই ম্যাগিটা করলাম, অত তাড়াহুড়া নেই, ম্যাগি করলাম। আর চা করে নিয়ে বসেছে, চলো ভিডিওটা অন করি। জল খাচ্ছে, চা খাবে, চা করে নিয়েছে, যে আমার চা। বিস্কুটটা খোলো। দেখো এখানে চাল ভিজিয়ে দিয়েছি, জল রেডি করেছি, পরে বসাবো। এখানে ডাল সিদ্ধ বসিয়েছি আজকে। আর এই ছেলে ম্যাগি খাবে, ম্যাগি করেছি, একটু চা আছে, পরে খাবো। চলো আমি চাটা খেয়ে নিয়ে। খোলো বিস্কুট, খোলো। একটু জল খাই। এই বোতলে জল খেতে পারবো? এটা ভালো জল ভরেছো, বুঝেছো? আমি বোতলের জল খেয়ে বলে যেটা ভালো জলটা ভরেছো। চলো চাটা খাই। আজকে ইচ্ছা যে ডিম রান্না করবো বন্ধুরা, ডাল তো সেদ্ধ বসিয়েছি, ডিম রান্না করব। কি খাই দাও, থালা দাও। সরি, কি রান্না করি তোমার সাথে শেয়ার করছি। আবার চাটা একটু খেয়ে নিই সকাল সকাল। কিন্তু রোজই বলি চা না খেলে সকালটা শুরু করতে খুব কষ্ট হয়। রাখো, কোথায় রেখে দেবো। সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা। মেয়ে স্নান করতে চলে গেছে। হ্যালো বন্ধুরা, কাজকর্ম কি করলাম দেখাই তোমাদের। এই দেখো, এখানে স্নান করব, গরম জল বসিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটে আসছে। এখানে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি জিরে শুকনো লঙ্কা দিয়ে। আর এখানে উচ্ছে আলু বন্ধুরা সেদ্ধ দেবো, উচ্ছে আলু দিয়েছি সাথে। আর এই কালকে রাত্রে আলু সিদ্ধ দিয়েছিলাম, লাগেনি, এই আলুটা দিয়ে, এই সেদ্ধ আলুটা দিয়ে ডিম আছে, ডিমের মামলেট করে ঝোল করবো। এই ডাল আর ডিমটাই করবো, আর উচ্ছে আলু সেদ্ধ বন্ধুরা আজকে এই মেনু খাবারে। আর কি করবে দেখো, সামনে আজকে হচ্ছে তোমার মঙ্গলবার, শনিবার দিন হচ্ছে আমাদের এখানে শীতলা পুজো। তা যাই চৈত্র মাসে তো ঘর দর ঝাড়পোছ করতে হয় বন্ধুরা। তো এবার আর ঘর ঝাড়পোছ করবো না, কারণ আমরা পয়লা বৈশাখে বন্ধুরা ওই বাড়ি চলে যাব। যা আছে পুরোনো জিনিস যেগুলো ফেলার, ওগুলো গুটিয়ে ফেলে টেলে নিয়ে হালকা ফালকা ধোয়া পচা করে নিচ্ছি। দেখো সাথে থাকো, দেখতে থাকো। চলো, ঘরে তো হাবি যাবি কম নাই, দেখো একবারে এত বোতল টোতল বেরোলো। আর যা আছে সব পরিষ্কার করে এখন ফেলবো বন্ধুরা। চলো, এই গাছগুলো কেটে দিলাম বন্ধুরা, দেখো ওই তারের মধ্যে পেঁচিয়ে গেছে, একটু কেটে দিলাম। কেটে দিলে ভালো হবে। এই যে একটু কেটে দিলে তাহলে খুব ভালো গ্রোথ হয়। এই যেরকম কেটে দিলে গ্রোথ হয়। ওই তুলসী গাছের মঞ্জুরি যে বেরিয়েছে সেগুলোকেও কেটে দিলাম। গাছটা তো দেখেছিল একদম কী অবস্থা হয়ে গেছিলো। এখন মঞ্জুরিগুলো কেটে দিতে ঝাঁকড়া হয়েছে। কারি পাতা গাছটাতে ফলও পর্যন্ত চলে এসছে। এই মতো চাল ধুলাম, সেই চাল ধোয়ার জলটাও দিলাম বন্ধুরা। এখানে খুব উপকার হয়, চাল ধোয়া জল যদি গাছের গোড়ায় দেওয়া যায় না, খুব উপকার হয়। চলো ভাতের ফেনা করে গ্যাস গেছে নিবে, ঠিক আছে? ভাতের ফেনা করে গ্যাস নিভে গেছে। ডাল হয়ে গেছে, ডালটা নামাই। ডালটা হয়ে গেছে, টেবিলে রেখে আসি। চলো বন্ধুরা, এই যে ডিমের মামলেটটা ভাজা হয়ে গেছে। এখানে আমি একটু দুধ মুসলি খাবো, সেটা বসিয়েছি। চলো আলুটা ভাজি, ডিমের আলুটা যে সেদ্ধ করে রাখা আছে, ডিমের আলুটা এটা সেদ্ধ করে রাখা আছে, এটা ভাজবো। দেখো বন্ধুরা, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটা আদা মাখা টমেটো ছিল, একসাথে মিক্সিতে বেটে নিয়ে
জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ডিমের তরকারিটা কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে। একটু নুন দিয়ে দিয়েছি, হলুদ দেয়নি, হলুদ পরে দেবো। এখানে গরম জল বসিয়েছি, ডিমের তরকারিটা দেবো। আর এই দেখো এখানে আলুটাও ভেজে নিয়েছি। আর এই বেলটা বানাবো বন্ধুরা, বেলটা কিনে এনেছি, বানানোই হয়নি, 2 দিন হয়ে গেল, পচে যাবে। আর মুসলিটা একটু খাবো, দুধ মুসলিটা, তাই টাইম পাচ্ছি না। চলো আগে খেয়ে নেই তরকারিটাতে জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা। তরকারিটা মশলাটা কষা হয়ে গেছে, অর্ধেকের বেশি দিয়ে দিলাম আলুটা, ভেজে রাখা আলুটা। এবার একসাথে কষিয়ে নেবো, একটু জল দিয়ে কষাবো বন্ধুরা, নাহলে নিচে লেগে যেতে পারে। গরম জল করে রেখেছি, জল দিয়ে কষালে তরকারি হয় না, নিচে লেগে যায় না। ভালো করে কষিয়ে নিয়ে জল দেবো। জল দিয়ে দিয়েছি বন্ধুরা, একটু ঢেকে দেই। এবার একটু ঢেকে দিই একটু, তারপর ডিমের মামলেট ভেজে রেখেছি, এই যে ডিমের মামলেট ভেজে রেখেছি, এটা দিয়ে নামিয়ে দেবো। চলো ততক্ষণে মুসলিটা খাই গিয়ে। আর এখানে উচ্ছে আলুটা সেদ্ধ বসেছি প্রেশার কুকারে, হোক। দেখো কাজ করতে করতে 1 গামলা কুচিয়েও ফেলেছি ফেলে দেওয়ার জন্য। আরও কত কিছু যে বেরোবে, বন্ধুরা, তার ঠিক নেই। খেয়ে নিয়ে আবার বার করবো, তো তোমাদের ফাইনালি দেখাবো। একদিনে তো সব হবে না, যতটা বার করতে পারছি তোমাদের সাথে শেয়ার করবো। যে খাবার নিয়ে চলে এসেছি, খেয়ে নিই দুধ মুসলিটা। এটা খেয়ে নিয়ে বন্ধুরা করবো, জলটা গরম হয়ে গেছে, স্নান করে নেবো। খেয়ে নিই, নাহলে এই তাড়াতে এক ফাঁকে না খেয়ে নিলে আর সকালে খাওয়াই হয় না। চলো বন্ধুরা, আলুটা মনে সেদ্ধ হয়ে গেছে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার মামলেটগুলো দিয়ে দিই। মামলেটগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দেবো, মামলেটটা বেশি ফোটানোর দরকার নেই বন্ধুরা। এই যে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো। এদিকে বন্ধুরা আমারও খাওয়া হয়ে গেছে। চলো গরম মশলা দিয়ে দিয়েছি, এটা 2-4 সেকেন্ড একটুখানি ফুটলো, এবার নামিয়ে নেবো। ডিমের তরকারিটা হয়ে গেছে। এবার নিম বেগুন করবো, বেগুন কেটে রেখেছি। চলো এবার বন্ধুরা নিম বেগুনটা বসিয়ে রেখে স্নান করে নিলাম, জল গরম হয়ে গেছিলো। চলো স্নানটা করে নিলাম, নামে গিয়ে নিম বেগুনটা স্নান করে চলে এসেছি। মানে এখন গরম পড়ে গেছে তো, একটু তাড়াতাড়ি স্নান না করলে অস্থির লাগে, কোনো কাজই আমি করতে পারি না, মানে গায়েই চলে না। কেন কি জানি, এটা গরমের জন্যই হয়। সেরকম টেম্পারেচার নেই আছে, তবে মানে স্নান করলে একটু ফ্রেশ লাগে। চলো কী অবস্থা রান্নাঘরে দেখি। হয়েও গেছে, নামিয়ে ফেলে। ছেলের ম্যাগি করেছি, খাইনি, এখন খাবে, ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে দেয় ম্যাগিটা। আর এই দেখো নিম বেগুন হয়ে গেছে, নিয়ে যাই। বেলটা বার করে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি, তাহলে চটকাতে সুবিধা হবে। আর এই যে এখানে বাতাস আছে, বাতাসা দিয়ে বেলের শরবতটা করবো বন্ধুরা। বাতাসার একটু জল দিয়ে ভিজিয়ে রাখি, তাহলে ভিজলে বাতাসাটা ভালো করবে। এই জলটা দিয়ে শরবতটা করে নেব। চলো এখন একটু ভিজুক 5-10 মিনিট, তারপরে বানাবো। থাকলো এটা। ফাইনাল কী রান্না হচ্ছে আজকে চলো তোমাদের দেখাই। দেখো ভাত 2 ভাগে করে নিয়েছি, থালায় আছে, এখানে হাঁড়িতে আছে। আর এখানে যে ডিমের তরকারি, মামলেট দিয়ে ডিমের ঝোল, এই নিম বেগুনের ঝোল। আমরা খাই নিম বেগুনের ঝোল, কেউ আবার ঘৃণা খেয়েও না। আর এটা হচ্ছে তোমার মুসুরির ডাল। এই হচ্ছে আজকে। আর প্রেশার কুকার আছে সেদ্ধ,
আর উচ্ছে আলু সেদ্ধ আছে প্রেশার কুকারে, ব্যাস এটাই মাখাবো। চলো দেখাচ্ছি। এই উচ্ছে আলু সেদ্ধ আছে, এটা ঝাড়ের ঝুড়িতে ঢালি। এই যে বন্ধুরা উচ্ছে আলু সেদ্ধ, সাথে কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়েছি, মাখাতে সুবিধা হয় আর খেতেও ভালো হয়। চলো এরকম বন্ধুরা ঝোলটা কি সুন্দর গলে গেছে। এখান থেকে আলুটা বের করে নেব। যে বাতাসাটাও ভিজিয়ে রেখেছিলাম, বাতাসাটাও গলে গেছে, এর মধ্যে দিয়ে দেবো। অনেকে দুধ দিয়ে খায় বেলা শরবত, কিন্তু আমার দুধের চাইতে মনে হয় বন্ধুরা প্লেন জল দিয়ে বানালেই বেশি ভালো হয়। সব ছাবড়াগুলো পড়ে যাবে ওখান থেকে। এই গরম করেছে বন্ধুরা, রোজই কিছু না কিছু শরবত দুপুরবেলা আমি বানাই। তো কদিন ধরে তো বাড়িতেই নেই, বাইরেই কাটছে। তা আজকে কোথাও যাওয়ার ছিল না বন্ধুরা, বেল এনে রেখেছিলাম, বেশি দিন রাখলে তো নষ্ট হয়ে যাবে। তাও এটা একটু বেশি নরম হয়ে গেছিলো, তার জন্য বেলের শরবতটা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। চলো বন্ধুরা ভাত টাত খেয়ে চলে আসলাম, তো থালা বাসন মেজে নিয়ে চলে আসলাম। আর তোমাদের সাথে শেয়ার করলাম না একই রোজ খাওয়া কী কী রান্না হয়েছে, তোমাদের তো দেখালামই। খেয়ে বাসন কুসন ধুয়ে নিয়ে চলে আসলাম। আমি একটু ওষুধ খাবো, খেয়ে রেস্ট করবো, করে বেরোবো এক জায়গায়। চলো যদি সম্ভব হয় তোমাদের দেখাবো, এক জায়গায় বেরোচ্ছি। চলো বেরিয়ে গেছে আমি আর ছেলে, দেখো বিভৎস ঝড়, দেখো বিভৎস ঝড় উঠে গেছে, বিভৎস ঝড় উঠেছে। ঝড় উঠেছে দেখ, সিগন্যালটা না এবার ভেঙে পড়ে। দেখো সিগন্যালটা কেমন দুলছে, দেখো বোঝা যাচ্ছে না কিন্তু সিগন্যালটা দুলছে। বৃষ্টি শুরু হয়ে গেল, অজস্র বৃষ্টি শুরু হয়ে গেলো। বৃষ্টি মাথায় নিয়ে যাবো কি ট্রেনে উঠে গেছি, যেখানে গেছো সেখানে ভিডিও করতে পারিনি বন্ধুরা। দিলকুশ খাবি বাবা? চলো বন্ধুরা বাড়ি চলে আসছি, ফ্রেশ হয়ে নিই, মুখ টুক ধুয়ে নিই। ভিডিওটা এডিট করবো, অর্ধেক করা আছে। ট্রেনে বসতে বসতে আস্তে আস্তে কিছুটা করে রাখলাম, কারণ কালকে ভিডিও এডিট করতে করতে 2টো 2:30 বেজে গেছিলো। তো যাই হোক ভিডিওটা এডিট করবো এখন, দেখাবো নতুন অন্য কোনো একটা ভিডিওতে। এখন ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা। চলো গুড নাইট, দেখাবে নতুন অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, অবশ্যই বন্ধুরা পজিটিভ থাকবে। চলো গুড নাইট।